আসসালামু আলাইকুম। আমরা কাজ শক্তি ক্ষমতার একটু অ্যাডভান্স একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা আমরা আগে একটু পড়ে নেব। দেখেন, আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের সর্বোচ্চ বিন্দু থেকে একটা বস্তু গড়িয়ে পড়তে শুরু করেছে। বস্তুটি গোলকের কেন্দ্রে কত কোণ করলে সেটি গোলক থেকে বিচ্ছিন্ন হবে এবং ওই মুহূর্তে বস্তুর বেগ কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই যে প্রশ্নটা সেই প্রশ্নটা অ্যাকচুয়ালি শুধু কাজ শক্তি ক্ষমতা দিয়ে হবে না। যেহেতু গোলকের পৃষ্ঠে গড়িয়ে পড়ছে, কেন্দ্রমুখী বলের আলোচনা আসবে এবং এই কারণে নিউটনিয়ান বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতা দুটোর কনসেপ্ট মিলিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে শুরুতে আমরা একটা গোলক বিবেচনা করব। তাহলে এইটা হচ্ছে আমাদের গোলক, যে গোলকের ব্যাসার্ধ কত আর। এখন এই গোলকের যে ম্যাক্সিমাম পয়েন্ট, সর্বোচ্চ বিন্দু, এইখানে একটা বস্তু আছে। এই বস্তুটা গড়িয়ে পড়তে শুরু করলো। তাহলে বস্তুটা যখন গড়িয়ে পড়তে পড়তে এইরকম একটা পজিশনে আসলো, তখন সে পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে পৃষ্ঠ থেকে যখন বিচ্ছিন্ন হলো, তখন এই যে গোলকটার পৃষ্ঠে বস্তুটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ। আমাদেরকে বের করতে হবে এই থিটা কোণের মান কত, এবং যে মুহূর্তে বিচ্ছিন্ন হচ্ছে ওই মুহূর্তে বস্তুটার বেগ ভি কত, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে একটা জিনিস আগে খেয়াল করি, যে আমাদের এই প্রবলেমটার সলিউশনের জন্য কি প্রয়োজন। প্রবলেমের সলিউশন করার জন্য প্রয়োজন বস্তুটা কতক্ষণ পৃষ্ঠে থাকবে, কোন কন্ডিশনে পৃষ্ঠে থাকবে সেটা জানা। এখন আমি যখন নিউটনিয়ান বলবিদ্যা আপনাদেরকে পড়াই, তখন আমি বারবার বলি যে দেখেন, কেন্দ্র বিমুখী বল বলে কিছু নেই দুনিয়ায়, সব কিছুই হচ্ছে কেন্দ্রমুখী বল। কিন্তু ম্যাথমেটিক্যালি গাণিতিক যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সমাধানের সুবিধার্থে আমরা কেন্দ্র বিমুখী বলটা বিবেচনা করে সমীকরণগুলো লিখি, যাতে আমরা ইজিলি বুঝতে পারি। সো যারা কেন্দ্রমুখী বল দিয়েই প্রবলেমটা সলভ করতে পারবেন, আলহামদুলিল্লাহ করে ফেলেন। আমরা যারা একটু উইক, বুঝতে কষ্ট হয়, তারা সব সময়ই কেন্দ্র বিমুখী বল ধরে নিয়ে ম্যাথ করে ফেললে ম্যাথটা সলভ করতে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, তাহলে এখন দেখেন এই জায়গাটায়, এই যে বস্তুটা যেহেতু গড়িয়ে পড়তেছে, সে অবশ্যই একটা বৃত্তাকার পথ ফলো করতেছে। তাহলে তার উপরে কি কি বল কাজ করছে সেটা আমরা একটু দেখি। প্রথমেই এর ওজন যেটা এমজি, এটা কাজ করতেছে খাড়া নিচের দিকে, একেবারে সোজা নিচের দিকে এমজি কাজ করছে। এখন এটা যদি থিটা হয়, এখানে এটাও অবশ্যই কত হবে, থিটা হবে। এখন তাহলে এমজি এটা থিটা, এই যে কেন্দ্র বরাবর যে এমজি রূপাংশটা কাজ করবে সেটা অবশ্যই এমজি কস থিটা। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে, এটা এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটা কেন্দ্র বরাবর কাজ করতেছে। এখন আমি একটু আগেই বলেছি, আমরা হিসেবের সুবিধার্থে কেন্দ্র বিমুখী বল নিয়ে কাজ করব। তাহলে এখানে কেন্দ্র বিমুখী বল যদি একটা দেখাই, এম ভি স্কোয়ার বাই আর থাকবে। এইবার যেহেতু একটা তলের কন্টাক্টে একটা বস্তু আছে, একটা অভিলম্ব প্রতিক্রিয়া থাকা উচিত। সুতরাং তাহলে বি বিন্দুতে একটা অভিলম্ব প্রতিক্রিয়া থাকবে, সেটা হচ্ছে বড় আর। তাহলে এই যে আর এবং এম ভি স্কোয়ার বাই আর, এই দুইটা মিলে কাকে ব্যালেন্স করবে, এমজি কস থিটাকে ব্যালেন্স করবে। তাহলে আমরা এই ডায়াগ্রামটা থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে এমজি কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস অভিলম্ব প্রতিক্রিয়া আর। এমজি কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস অভিলম্ব প্রতিক্রিয়া আর। এখন দেখেন, যতক্ষণ পর্যন্ত অভিলম্ব প্রতিক্রিয়া আর আছে ততক্ষণ পর্যন্ত বস্তুটা তলের উপরে থাকবে। যেই মুহূর্তে অভিলম্ব প্রতিক্রিয়া আরটা নাই হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ওই মুহূর্তে কিন্তু তল থেকে বস্তুটা বিচ্ছিন্ন হইতে শুরু করবে। তাহলে আর ইকুয়ালস টু জিরো হলে বস্তুটি তল হতে বিচ্ছিন্ন হতে শুরু করবে। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম জি কস থিটা, বা এম গুলা কেটে দিলে ভি স্কোয়ার সমান আর জি কস থিটা।
তাহলে কিন্তু আমরা ভি স্কোয়ার সমান আর জি কস থিটা পেয়েছি। এবার থিটার মান বের করলে ভি এর মান বের হয়ে যাবে, এটা ইজিলি বুঝতে পারতেছি। এইবার এই অংশটুকু ছিল নিউটনিয়ান বলবিদ্যা থেকে। এখন কাজ শক্তি ক্ষমতায় আসি। আমাদের এ থেকে বি বিন্দুতে যখন আসছে বস্তুটা, এ বিন্দুর বিভব শক্তির একটা অংশ বি বিন্দুতে এসে গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে এ থেকে বি পর্যন্ত বস্তুটা যে উচ্চতায় নেমে এসেছে সেটা ধরি এ এম। তাহলে এ থেকে বি পর্যন্ত বস্তুটা এম উচ্চতায় নেমে এসেছে। তাহলে এই ও এম আর হচ্ছে এ ও এর ব্যবধানই তো এ এম। সুতরাং এখন আমরা এ এম যেটা আছে, এ এম ইকুয়ালস টু লিখতে পারি ও এ মাইনাস ও এম। কিন্তু ওয়েটা কি আমাদের ব্যাসার্ধ আর না? এই যে ওয়েটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। ও এম কত হবে? ওবিটা ব্যাসার্ধ আর, তাহলে ও এম ইকুয়ালস টু সিম্পলি আর কস থিটা। ও এম ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা। ও এম সমান আর কস থিটা। তাহলে এম ইকুয়ালস টু আর ইন্টু 1 - কস থিটা। তাহলে একটু মনোযোগ দিয়ে চিন্তা করি, এ থেকে বিতে বস্তুটা যখন আসছে তার যে বিভব শক্তিটুকু এম জি ইন্টু এ এম, এই বিভব শক্তিটুকু রূপান্তরিত হচ্ছে গতি শক্তিতে হাফ এম ভি স্কোয়ার, বা এম জি ইন্টু এ এম মানে এম জি আর ইন্টু 1 - কস থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। কি পেয়েছি? আর জি কস থিটা। এই যে আর জি কস থিটা লিখে দিলাম। তাহলে দেখেন তো এম জি আর দুই পাশ থেকে কাটাকাটি যায়, তাহলে 1 - কস থিটা ইকুয়ালস টু সিম্পলি হাফ কস থিটা, বা p/2 কস থিটা ইকুয়ালস টু 1, বা থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স 2/3। তাহলে কত কোণ উৎপন্ন করলে সে বিচ্ছিন্ন হবে সেটা কিন্তু পেয়ে গেছি। থিটা সমান কত? কজ ইনভার্স 2/3। এটাই আমাদের একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি? এই যে ভি স্কোয়ার সমান আর জি কস থিটা, তাহলে দেখি তো ভি স্কোয়ার সমান যদি আর জি কস থিটা হয়, ভি স্কোয়ার সমান আর জি কস থিটা, এখান থেকে কস থিটার ভ্যালু পেয়েছি আমরা কত? 2/3। তাহলে 2/3 আর জি সেটা হচ্ছে ভি স্কোয়ার। তাহলে ভি সমান √2/3 আর জি। এটা আমাদের আর একটা অ্যান্সার। তাহলে এই যে দেখেন, আমরা কিন্তু কাজ শক্তি ক্ষমতা এবং নিউটনিয়ান বলবিদ্যা দুটো কনসেপ্ট একসাথে মিলিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারলাম। এখন প্রবলেম সলভ করা শেষ, বাট আমি একটা ছোট্ট জিনিস আবারও একটু জাস্ট রিপিট করব, রিমাইন্ডার দিব। যাদের একটু বুঝতে কষ্ট হয় তারা কেন্দ্র বিমুখী বল দিয়ে এইভাবে করবেন। কিন্তু যারা একটু অ্যাডভান্সড আছেন, যে ভাইয়া আমি আসলে কেন্দ্র বিমুখী বল ব্যবহারই করতে চাই না, তাদের উদ্দেশ্যে এখনকার কথাটা। আপনি কেন্দ্রবিমুখী বল ব্যবহার করতে চান না, কোনো সমস্যা নাই। আমার এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? এমজি কস থিটা। যতক্ষণ পর্যন্ত এই এমজি কস থিটাটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারবে ততক্ষণ পর্যন্ত বস্তু তলের উপরেই থাকবে। সো এখনো কিন্তু আপনি ক্যালকুলেশন হিসেব করবেন এইভাবেই, যে এমজি কস থিটা অবশ্যই যতক্ষণ এমভি স্কোয়ার বাই আর এর সমান হচ্ছে ততক্ষণ বস্তু পৃষ্ঠের উপরে আছে। যেই এমজি কস থিটাটা এনাফ হবে না কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য, তখনই বস্তুটা অ্যাকচুয়ালি পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সো খেয়াল করেন, যিনি কেন্দ্রমুখী বল দিয়ে কাজ করবেন তার প্রথম ইকুয়েশন এটা হবে। যিনি কেন্দ্রমুখী বল না কেন্দ্র বিমুখী বল নিয়ে কাজ করবেন তারও কিন্তু প্রথম ইকুয়েশন, খেয়াল করেন, এই এম ভি স্কোয়ার বাই আর সমান এমজি কস থিটা দিয়েই শুরু করতেছি। জাস্ট আমি এইখানে আমাদের সুবিধার্থে ক্যালকুলেশনটাই যাতে আমি জটিলতায় না পড়ি, এমজি কস থিটা একদিকে আছে, এইদিকে অভিলম্ব প্রতিক্রিয়া আর এবং এম ভি স্কোয়ার বাই আর মানে কেন্দ্রবিমুখী বল আছে সেটা ধরে কাজ করতেছি। আশা করি ইনশাল্লাহ সবাই প্রবলেমটা বুঝতে পারছেন। সো ইনশাল্লাহ তাহলে একটু ভালো মতো প্র্যাকটিস করলে এই টাইপ প্রবলেম ইনশাল্লাহ আপনারা পারবেন। ওকে, আসসালামু আলাইকুম।